2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করেছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘোরাঘুরি করছে। শফিউল আলম প্রধান তখন বলছিলেন, ওটা নাম দিয়েছিলেন যে কুত্তা মার্কা নির্বাচন। মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটার কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন, ওই হাসিনা নিজে ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দিব, আমি কোনো নিরপেক্ষতা করতে দেব, পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থে সেই নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না, আর আগে রাত্রে সব ভোটসিল মারে নিয়ে গেল। মনে আছে আপনাদের? রাতের রাতের ভোট, তারপরে আরেকটা নির্বাচন করলো পাঁচ। তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা, এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। বন্ধুগণ, কয়েকদিন আগে আপনারা দেখেন নাকি ইউটিউব দেখেন না? আপনারা ইউটিউব দেখেন তো না? ফেসবুক দেখেন? আমি কিন্তু দেখি না, ওটার মধ্যে অজস্র মিথ্যা থাকে। তারপর আমার একটা চোখে পড়ে গেল, কি হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা, যেটা আমরা আপনার 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা? আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করলেন, আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন, আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে। আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সবকিছু ধ্বংস করে দিয়েছেন আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না।